প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই রাইট ইন্টারনেট ইউটিউব চ্যানেল। আর আমি বিশ্বনাথ চলে এসেছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমাদের আজকে আমি দেখাবো কিভাবে তোমরা ভোটারের পোর্টাল থেকে তোমরা কিভাবে তোমাদের ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবে এবং তোমরা যারা এখনো পর্যন্ত ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলে, তোমরা এখনো পর্যন্ত ভোটার কার্ড হাতে পাওনি, সেক্ষেত্রে তোমরা অনলাইনের মাধ্যমে কিভাবে তোমরা ভোটার কার্ডটি হাতে পাবে, তো সেটা তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটি হলো voters.eci.gov.in। এছাড়াও আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, তোমরা সরাসরি ওখান থেকেও ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, তোমাদের সামনে এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। তো এখানে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ ভোটার সার্ভিস পোর্টাল। তো এই ভোটার সার্ভিস পোর্টালে কিন্তু বন্ধুরা তোমরা এখান থেকে কিভাবে তোমরা তোমাদের এপিক কার্ডটি ডাউনলোড করবে সেটা আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো এক্ষেত্রে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, তোমাদের অলরেডি কিন্তু এখানে একটি লগইন থাকতে হবে, অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড করে কিন্তু তোমাদেরকে এখানে লগইন করতে হবে। তো এখানে যারা এই এপিক কার্ডটি ডাউনলোড করতে চাইছো, তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন থাকতে হবে, নাহলে কিন্তু তোমরা কোনোভাবে কিন্তু এই এপিক কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে তোমরা লগইন করে কিভাবে তোমরা তোমাদের এই এপিক কার্ডটি ডাউনলোড করবে। তো প্রথমেই বলে দিই, এই এপিক কার্ডটি ডাউনলোড করার ক্ষেত্রে তোমাদের কিন্তু ভোটার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নম্বর কিন্তু লিঙ্ক থাকতে হবে। তো ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে তোমরা কিন্তু এক্ষেত্রে কোনোভাবেই এই এপিক কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে না। তো তোমরা বন্ধুরা এই লগইন অপশনে ক্লিক করে দেবে। এই লগইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের কাছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আছে সেটা দেওয়ার পরে এই ক্যাপচার কোডে তোমরা লিখবে। ক্যাপচার কোডটি দিয়ে দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক, তোমাদের বন্ধুরা তোমাদের ফোনে কিন্তু একটি 6 সংখ্যা ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পরে সাইন ইন করলে তোমাদের কিন্তু নতুন একটি পেজ আবার ওপেন হবে, এবং সাইন ইন করার পরে তোমরা কিভাবে এপিক কার্ডটি ডাউনলোড করবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, এবং এই ভিডিওটি বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই ভিডিও দেখে তাদের ভোটার কার্ডটি যেন ডাউনলোড করে নিতে পারে। বন্ধুরা, সাইন ইন করে নেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে এপিক ডাউনলোড, অর্থাৎ এখান থেকে কিন্তু তোমরা তোমাদের ভোটার কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবে। তো আমি এখানে এই এপিক ডাউনলোডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা তোমাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পরে বন্ধুরা তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ ডাউনলোডেড ইলেকট্রনিক্স কপি অফ এপিক কার্ড। তোমরা এখান থেকে কিন্তু ইলেকট্রনিক্স কপি এপিক কার্ডের কিন্তু কপিটি কিন্তু ডাউনলোড করতে পারবে। তো এখানে তোমরা দুটো পদ্ধতিতে কিন্তু এপিক কার্ডটি ডাউনলোড করতে পারবে, সেটি হলো এপিক নম্বর দিয়ে এবং রেফারেন্স নম্বর দিয়ে। তো তোমরা কিন্তু তোমাদের কাছে যদি ভোটার কার্ডের নম্বর থেকে থাকে, তো তোমরা এখানে তোমাদের এপিক নম্বরটি বসিয়ে দেবে, সেখান থেকেও তোমরা কিন্তু তোমাদের ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে। এবং তোমরা যদি কোনো ভোটার কার্ডের কারেকশন বা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করো, সেক্ষেত্রে যদি তোমাদের ফর্মের রেফারেন্স নম্বরটি থাকে, সেই রেফারেন্স নম্বর ক্ষেত্রে এখানে এই রেফারেন্স নম্বরের ঘরটিতে ক্লিক করে দিতে হবে। তারপর এখানেও কিন্তু তোমরা এখান থেকে রেফারেন্স নম্বরটি বসিয়েও কিন্তু তোমরা সার্চ করে তোমরা কিন্তু তোমাদের এই ভোটার কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, আমি এপিক কার্ড নম্বর দিয়ে কিভাবে তোমরা এপিক কার্ডটি ডাউনলোড করবে সেটা তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা যারা নতুন ভোটার কার্ডের আবেদন করেছিলে, বা তোমরা যারা কোনোভাবে ভোটার কার্ডের কারেকশন করিয়েছো, বা তোমরা যদি তোমাদের ভোটার কার্ডটি হারিয়ে যায় সেক্ষেত্রে যদি আবেদন করে থাকো, তোমরা এখনো ভোটার কার্ডটি হাতে পাওনি, সেক্ষেত্রে তোমাদের হয়তো এই মুহূর্তে ভোটার কার্ডটি প্রয়োজন। সেই ক্ষেত্রে তোমরা কিভাবে অনলাইনের মাধ্যমে এই ভোটার কার্ডটি ডাউনলোড করবে সেটা তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা তোমাদের ভোটার কার্ডের নম্বরটি তোমরা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু নিচে কিন্তু স্টেটটি কিন্তু সিলেক্ট করতে হবে। তো প্রথমেই আমি এখানে ভোটার কার্ডের নম্বরটি দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখানে ভোটার কার্ডের নম্বরটি দিয়ে দিলাম। তো আমি এখানে ভোটার কার্ডের নম্বরটি যেটা আছে সেটা কিন্তু পরপর করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে সিলেক্ট স্টেট, তো তোমরা যে স্টেটের বাসিন্দা, যে রাজ্য থেকে তোমরা বসবাস করছো, সেই রাজ্যের নামটি এখান থেকে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু যে সার্চ অপশনটি যে আছে, এই সার্চ অপশনে কিন্তু তোমাদের ক্লিক করে দিতে হবে। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা
তোমাদের প্রথমে এপিক নম্বর, তারপরে যার নামে তোমরা ভোটার কার্ডটি ডাউনলোড করতে চাইছো তোমার নামটি এখানে শো করাবে, তার রিলেটিভ নেমও এখানে শো করাবে, এখানে রাজ্যের নামও দেখাবে এবং তোমার বিধানসভা কেন্দ্রের যে নামটি সেটাও এখানে দেখাবে এবং তোমার মোবাইলের যে শেষ 4 সংখ্যা, অর্থাৎ এই এপিক কার্ডটি ডাউনলোড করার ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই তোমার এই ভোটার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নম্বরে কিন্তু লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু তোমরা কোনোভাবেই এই ভোটার কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবে না। তো তোমাদের কিন্তু যে ভোটার কার্ডটি সঙ্গে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরের শেষ 4 সংখ্যা কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এখানে দেখিয়ে নেবে। নেওয়ার পরে তো বন্ধুরা তোমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবে, আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন, ওটিপি উইল বি সেন্ড দ্য রেজিস্টার মোবাইল নম্বর এবং এই মোবাইল নম্বরের শেষ 4 সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই শেষ 4 সংখ্যা এই মোবাইল নম্বরে কিন্তু ওটিপিটি তোমাদের যাবে। তো এখানে যে সেন্ড ওটিপি অপশনটি আছে এই সেন্ড ওটিপিতে কিন্তু বন্ধুরা ক্লিক করে দেবো। তো সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার যে মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সে মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। তো সেই ওটিপিটি দেখে কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে। তো বন্ধুরা তোমাদের মোবাইলে কিন্তু একটি 6 সংখ্যার কিন্তু একটি ওটিপি যাবে, সেই 6 সংখ্যা ওটিপিটি তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। তোমার মোবাইলে যে 6 সংখ্যা ওটিপিটি এসছে সেখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা ডান দিকে দেখতে পাচ্ছ ভেরিফাই অপশন, এই ভেরিফাইতে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। তো ভেরিফাইতে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি, অর্থাৎ তুমি যে ওটিপিটা দিয়েছো সেটা ঠিকঠাকই আছে, এই জন্য ভেরিফিকেশনটাও সাকসেসফুলি হয়ে গেছে। তার ঠিক নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা ডাউনলোড ই এপিক, এই ডাউনলোড ই এপিকে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। তো আমি এখানে ডাউনলোড ই এপিকে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পিডিএফে কিন্তু এপিক কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে তোমরা ক্লিক করে দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিডিএফ ফাইলটি কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন বাংলাতেই লেখা আছে ভারতের নির্বাচন কমিশন, এর থেকে তোমাদের কিন্তু একটি এপিক কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো তোমরা এই এপিক কার্ডটি কিন্তু প্রিন্ট আউট করে নেবে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের এপিক কার্ডটি এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা এই এপিক কার্ডটি ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।